स्वरूपकः आचार्य महाचार्य रामकृष्णाय ते नमः। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगत्पते गोपेश गोपिका कांत्य राधा कांत्य नमस्ते। महाराजेर आदेशे किछु कथा जेहेतु आज के एक विशेष तिथि शुभ जन्माष्टमी तिथि तो भगवानेर आविर्भाव स्वामी विवेकानंद बोलছেন भगवान श्री कृष्ण सम्बन्धे जाओ सेई पार्थसारथीर पाये गिये निजेके बलि प्रदान करो जिनि दीन दरिद्र गोपगणेर सखा छिलेन एवं तिनि बोलছেন जे एकटी बिराट गोलापेर उद्यान सेखाने एतई कण्टकमय जे आमरा प्रवेश करते पारछि ना साधारण मानुष प्रवेश करते पारछे ना एकटी बाच्चा छेले ओई गोलापेर उद्याने नेमे पड़ेछेन मानव कल्याणेर जोन्नो सबथेके तरताजा गोलापगुली चयन करे एकटी माला गठन करलेन सेई मालाटी मानव कल्याणेर जोन्नो आमादेरके उपहार स्वरूप दिलेन सेटी श्रीमद् भगवत गीता। तो स्वामी विवेकानंद जेटी बोललेन जे दीन दरिद्र गोपगणेर सखा छिलेन भगवान श्रीकृष्ण तिनि जन्मग्रहण करछेन कारागारेर मध्य। गतकालकेई आमादेर आमि जे आश्रमे थाकी सेखाने उत्सव हयेछिलो सेखाने बोलछिलाम जे भगवान कारागारेर मध्य जन्मग्रहण करलेन केन ना आमादेरके भव कारागार थेके उद्धार करबार जन्य तिनि आमादेरके परित्राण करबार जन्य तिनि एलेन आमादेर माझे तार लीला सेइगुली यदि आमरा ठीक ठीक भावे स्मरण करते पारी ताहले एत आनंद बोध हय जे ओई लीला स्मरणेर मध्य दिए लीला अनुध्यानेर मध्य दिए आमादेर भक्त चित्ते आनंदेर स्फुरन घटे। किरकम जखन तिनि कारागारेर मध्य जन्मग्रहण करलेन आविर्भूत हलेन श्रृंखल मोचन हवार परे जखन पिता वसुदेव तिनि हेঁটে যাচ্ছেন যমুনা पार हबेन সেই যমুনা पार हওয়ার সময় লীলায় আছে যে একবার মা যমুনার বড় ইচ্ছা হলো যে তাকে আস্বাদন করবার তখন ভগবান তিনি তার ইচ্ছা পূরণার্থের জন্য তিনি ওই মাথার ঝুড়ি থেকে জলে পতিত হলেন। পিতা বসুদেব তখন কোথায় ভগবান ভগবান তার পুত্র কোথায় সেই খোঁজ এত আকুতি সেই আকুতি যদি আমার আপনার হয় ভাবতে বড় ভালো লাগে বড় আনন্দ হয় যদি আমরা যদি সেই রূপ ভাবে ভগবানকে খুঁজি। কিছুদিন আগে একটি গ্রন্থে অধ্যয়ন করছিলাম সেখানে বলা হচ্ছে যে আমাদের একটা ভাবনা যে আমরা যখন পিতামাতার সঙ্গে কোথাও বেড়াতে যাচ্ছি মেলায় যাচ্ছি তখন যদি আমাদের ওই পিতামাতার হাতটা ছেড়ে যায় আর পিতামাতা যদি আমাদেরকে দেখতে না পায় তাহলে আমাদের কত কষ্ট তাদের কত কষ্ট হয় যে নিজের সন্তানকে দেখতে পাচ্ছে না। ঠিক সেরকম আমরাও যখন যখন ভগবানকে ভুলে জড়জগৎ নিয়ে মেতে উঠি তখন ভগবান ঠিক সেই রূপ কষ্ট বোধ করেন। আমরা যেমন মেলায় গিয়ে এটা ভালো লাগলো ওটা ভালো লাগলো বাবা মায়ের হাতটা ছেড়ে দিয়ে সেখানে দৌড়ানোর চেষ্টা করি ঠিক সেরকম জড়জগতেও আমাদের বিভিন্ন প্রলোভন যখন আমাদের কাছে আসে তখন আমরাও ভগবানকে ভুলে গিয়ে সেই জড়জগতের যে বস্তুগুলো চিরদিনের নয় যেগুলো দুদিনের সেই দিকে আমরা ধাবিত হই। যখন ধাবিত হই তখন মনে হয় যেন ভগবানও আমাদের সেই রূপ কষ্ট বোধ করেন যে আমার সন্তান আমাকে ছেড়ে জড়জগতের দিকে যাচ্ছে। কিন্তু ভগবানেরই অপার সৃষ্টির চক্র এমনই পঞ্চ ইন্দ্রিয় বা আমাদের একাদশ ইন্দ্রিয় তিনি যেন শত্রুতা করে বাইরের দিকে মন দিয়ে দিয়েছেন বাইরের দিকে দৃষ্টি আকর্ষণ করিয়ে দিয়েছেন কিন্তু সাধন লব্ধ অবস্থায় তিনি আমাদের হৃদয়ে রয়েছেন তিনি আমাদের ভিতরেই রয়েছেন তিনি আমাদের কাছেই রয়েছেন তিনি আমাদেরই একজন
এইটি বোঝার জন্যই বোধহয় আমাদের সাধনার প্রয়োজন। আর আলটিমেট ওটাই আমাদের লক্ষ্য। ভগবান শ্রীরামকৃষ্ণদেব এবং এর আগে আগে যত অবতার পুরুষগণ এসেছেন, সকলে সেই একই কথা আমাদেরকে মনে করিয়ে দিয়ে গেছেন যে ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য, ভগবান লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য। এই উদ্দেশ্যটা যদি আমাদের ঠিক রেখে পথ চলা হয়, তাহলে আমাদের বেতালে পা পড়বে না। খুঁটি ধরে যদি ঘোরা হয় তাহলে পড়বার ভয় থাকে না, ঠাকুর বলছেন। ঠিক সেরকম এই যে ভগবানের পূজা, ভগবানের সেবা, সেগুলো যেন মনে হয় খুঁটি ধরে ঘোরা, যে আমরা ভগবানকে ধরে আছি, ভগবানকে ধরে আমরা বিচরণ করছি, আমরা ভগবানকে ধরে আনন্দ করছি। শ্রীরামকৃষ্ণদেবের ভাষায় আনন্দ হচ্ছে তিন প্রকার। প্রথম হচ্ছে বিষয়ানন্দ, আমরা জাগতিক সুখ সমৃদ্ধি নিয়ে মেতে রয়েছি, এটা হচ্ছে আমাদের বিষয়ানন্দ। দ্বিতীয়, এর থেকে আরেকটু উঁচুতে এই যে ভগবানের নাম কীর্তন শ্রবণ হচ্ছিল, এখানে এসেই হৃদয়টি যেন আনন্দে ভরে যাচ্ছিল। হরিনাম কি হয় বলা যাচ্ছে, হরিনামে হরিনামে, অর্থাৎ ভগবান নিজে কথা দিয়েছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়েন চ মদ ভক্ত্বা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি কোথায় থাকি জানো? বলছে নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি মাঝে মাঝে বৈকুণ্ঠে থাকি না। যোগিনাম হৃদয়েন চ, আমি যোগীদের হৃদয়ে থাকি না। আমি বড় দুষ্ট, আমি বড় পালিয়ে যাই। কোথায় যাই না? মদ ভক্তা যত্র গায়ন্তি, যেখানে সমবেত ভাবে ভক্তেরা আমার গুণকীর্তন করে। তো এই হচ্ছে যেখানে সকলে মিলে ভগবানের নাম গুণকীর্তন করা হয়, সেই হরি নামে হরি নামে, অর্থাৎ হরি আমাদের মাঝে এসে উপস্থিত হন। এই হচ্ছে ভজনানন্দ, যে তাকে ডেকে তার নাম উচ্চারণ করে, তার রূপ দর্শন করে, তার কাছে গিয়ে আমাদের বড় আনন্দ প্রীতি লাভ হয়। আর এর থেকে আরেকটু এগোলে ঠাকুর বলছেন যে ব্রহ্মানন্দ। তো এই ভগবানকে যে আমরা যদি ভজনানন্দেও সেই ঠিক ভাবে আমরা উপলব্ধির স্তরে আনতে পারি, যদি আনন্দ অনুভব করতে পারি, তাহলে কি তার মাহাত্ম্য। বলছে এই যে ভগবানের পূজা হচ্ছে, হরিনাম হচ্ছে, সেই হরিনামের মাহাত্ম্য কি আছে? একবার নারদের মনে প্রশ্ন উঠল। নারদ জিজ্ঞেস করছেন কোথায়, কাকে? না, তিনি ব্রহ্মালোকে গিয়েছেন, গিয়ে ব্রহ্মাদেবকে জিজ্ঞেস করছেন যে আপনি একটু বলুন যে আমি যে সবসময় ভজবান নারায়ণ করছি, তো এই যে ভগবানের নামের কি মাহাত্ম্য রয়েছে? তো তখন ব্রহ্মা বলছেন যে আমি তো চতুর্মুখে তার নাম করি, তুমি যাও কৈলাসে যাও, গিয়ে যিনি পঞ্চমুখে তার নাম করছেন তার কাছে গিয়ে জিজ্ঞেস করো। তো সোজা নারদ মুনি চলে গিয়েছে কৈলাসে, গিয়ে জিজ্ঞেস করছেন যে আমি যে এই যে নাম করছি ভজবান নারায়ণ নারায়ণ, তো এই নামের মাহাত্ম্য কি আছে? তো কৈলাসাধিপতি ভগবান শঙ্কর তিনি বলছেন তুমি যার নাম করো তুমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করো যে তার নামের কি মাহাত্ম্য রয়েছে। তো সোজা নারদ মুনি চলে গিয়েছেন নারায়ণের কাছে বৈকুণ্ঠে। তো বৈকুণ্ঠাধিপতি নারায়ণ বলছেন আমি কি করে নিজের ঢাক নিজে পেটাই? তো তুমি যাও, গিয়ে জমালয়ে যাও, জমালয়ে গিয়ে জিজ্ঞেস করো যমরাজকে এই নামের মাহাত্ম্য কি আছে। তখন নারদ মুনি যখন জমালয়ে গিয়েছেন, যমরাজ বলছেন চলো আমার কারাগারে চলো। তা যখন কারাগারে গেছেন, গিয়ে বলছেন এখানে তুমি তোমার বিনা যন্ত্রে নাম শুরু করো। তো তখন নারদ মুনি নাম ধরেছেন ভজমান নারায়ণ 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 নারায়ণ। তো তখন দেখছেন যে ওই তাঁর কারাগারে যে সমস্ত পাপী তাপী আত্মা রয়েছে, তারা ওই নাম শোনা মাত্র সরাসরি বৈকুণ্ঠে গমন করছেন। তখন নারদ মুনির বুঝতে অপেক্ষা থাকলো না যে এই নামের মাহাত্ম্য কি আছে। নাম শ্রবণ এবং নাম কীর্তনের মাহাত্ম্য কি আছে। চৈতন্য মহাপ্রভু সেই জন্য বললেন হরের নামাইবা হরের নামাইবা হরের নামাইবা কেবলম
কলৌ নাস্তেব কলৌ নাস্তেব কলৌ নাস্তেব গতিরন্যথা। এই নাম এবং নামী, এই অভেদ জ্ঞান করে যদি আমরা ঠিকভাবে নাম গঙ্গায়, নাম সাগরে ডুব দিতে পারি, তাহলে নিঃসন্দেহে এটা অমৃতের সাগর, এ বলার অপেক্ষা রাখে না, বা বোধ করার অপেক্ষা থাকে না যে এই তার নাম সাগরে, নাম গঙ্গায় অবগাহন করলে আমরা সেই নাম এবং নামী যে অভেদ, সেই নামীকে প্রাপ্ত হব। এইটাই আমাদের আলটিমেট জীবনের লক্ষ্য, জীবনের উদ্দেশ্য। কারণ আমাদের গন্তব্যটা আমরা ভুলে গিয়েছি। মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে, বিদেশির বেশে ভ্রম কেন অকারণে। তো আমরা এই ভ্রমে মনে করছি যে আমরা এখানে ট্যুরিস্ট আছি, তো আমরা ভুলে গিয়েছি যে আমরা এখানকার ট্যুরিস্ট। আমরা ভাবছি যে আমরা এখানে পার্মানেন্টলি থাকবো, কিন্তু আমরা এখানে পার্মানেন্টলি থাকবো না। আমাদেরকে যেতে হবে আমাদের আসল গন্তব্যে। তো সেই গন্তব্যে যাতে ঠিকভাবে যেতে পারি, তার জন্য আমাদের যা যা করণীয়, সেই করণীয়গুলো যদি আমরা ঠিকভাবে পালন করতে পারি, তাহলে আমরা অতি সহজে আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো সেই জন্য বিনীত প্রার্থনা যেন আমরা সকলে একবদ্ধ হয়ে আমরা যদি এই আমাদের ধর্মের চর্চা করতে পারি নিষ্ঠা ভরে, তাহলে আমরা আমাদের যে গন্তব্য, সেই গন্তব্যে পৌঁছাবো, এতে কোনো সন্দেহ নেই। আজকে আমি জানি না আমার বলাটা গুছিয়ে হচ্ছে কিনা, হ্যাঁ, তো আপনারা ওই শুনতে পান হয়তো অনেক জায়গাতেই। তো মহারাজজির আজকে আদেশেই আর কি কিছু কথা, ধর্ম কথা। আমার মনে হয় যে এটাই আমাদের আলটিমেট জীবনের লক্ষ্য হওয়া উচিত প্রত্যেকে। কারণ ঠাকুর যখন বলছেন, তখন বলছেন না যে গৃহস্থ জীবনের উদ্দেশ্য বা সন্ন্যাসীদের উদ্দেশ্য। ঠাকুর মনুষ্য জীবনের উদ্দেশ্য বলছে। মানুষ তো গৃহই হতে পারে, সন্ন্যাসী হতে পারে। তো সেই জন্য সকলের একটা সূত্র বেঁধে দিয়ে গেছেন, সকলের একটা উদ্দেশ্য বেঁধে দিয়ে গেছেন। আমরা যে যেখানেই থাকি না কেন, যে আমাদের জীবনের উদ্দেশ্যটা ভগবান লাভ, ঈশ্বর লাভ। তো আজকে এইটুকুনি বলেই আজকে পূর্ণ তিথিতে, ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে তাকে পুনঃ প্রণাম জানিয়ে, মহারাজজির চরণে প্রণাম জানিয়ে আমি এখানেই শেষ করছি।